তো গাইস, তুমি সব কেমন আছো? আশা করি তুমি সব ভালো আছো। আজকে আমি সর্ষে ইলিশ করবো, তো সর্ষে আগেতে ভিজিয়ে রাখছি। তো ভিজলে বাটাটা ফিনিশিং হবে। তো এখানে ফ্রিজে মাছ ছিল, মাছ বের করে রাখলাম, ঠান্ডা হলে রান্না করব। আর এখানে আমি আলু বেগুন কাটছি, আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে বেগুন আর এখানে আলু নুন হলুদ মাখিয়ে রাখলাম। বেগুন ভাজা বসাবো। তো নুন হলুদ দিয়ে দিলাম বেগুন। এবার আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজা দেব। এখানে আমি মাছের তেল আর এই মাছের মাথাটা উঠিয়ে রাখবো, ভাজা বসাবো। তো আলু ভাজা আমার হয়ে গেছে, এবার মাথাটা ভাজা বসালাম। এখানে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, লবণ, এই হলুদ গুঁড়ো, টমেটো, আর এখানে আদা জিরে বাটা আমি ফ্রিজে স্টোর করে রাখি বেটে। তো আদা জিরে বাটা একটু দেবো। মাথা ভাজা আমার হয়ে গেছে, বেশি ভাজবো না, ইলিশ মাছের মাথা বেশি ভাজে না, মাছও বেশি ভাজে না রান্না করলে। তো একটু কালো জিরা দিয়ে দেবো, মশলাও দিয়ে দেবো। মাছের তেলটাও দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিব। তো মশলাটা আমার হয়ে গেছে, এবার সব কিছু দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। মাথাটা একটু ভেঙে দেবো। এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, জল দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই ঝোলটাও খেয়ে দেখলাম, তরকারি আমার হয়ে গেছে। একটু মাখা মাখা ঝোল রাখলাম। তো আমার এই সর্ষে বেটে নিলাম আর কাঁচা লঙ্কাও বেটে নিলাম। সর্ষেটা আমার পুরো প্লেন করে বেটে নিয়েছি ফিনিশিং করে। এই যে আমার মশলা করে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, হলুদ সব করে রেখেছি। এবার মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছটা আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো, এপাট সেপাট একটু করবো। ইলিশ মাছ কাঁচা সর্ষে বাটা দিয়ে করে, তো আমি একটু হালকা করে এপাট সেপাট করে নিচ্ছি। তো হালকা হালকা করে তুলতে হবে, নাহলে ভেঙে যাবে মাছটা। তো এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তো এখানে মশলা দিয়ে দিলাম তেলে, কিছু ফোড়ন দেবো না আর। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে দেবো, টমেটো আমার আগে দিতে মনে নেই, তো চলবে এখন দিলে চল। তো টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এবার জলও দিয়ে দিলাম। তো আমি সব তরকারিতে টমেটো দিই, টমেটো ছাড়া তরকারি হয়, কারণ বিনা পেঁয়াজে রান্না করি। তো আমার ঝোল ফুটে গেছে, আর এই মাছ দিয়ে দিলাম এক এক করে আস্তে আস্তে। ইলিশ মাছটা একটু নরম, তাই আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। তো তরকারি ফুটে গেছে, এটা আমি লো ফ্লেমে করে দেবো, পুরো সিম করে দেবো। তোমার তরকারিটা হয়ে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, অফ করে ঢাকনা দিয়ে দেবো। অফ করে দিলাম। তো আমি গ্যাস সব পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস স্ল্যাব সব পরিষ্কার, বাসন সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তো দেখো তরকারিটা আমার কেমন হয়েছে। আমি ভাত ভরে নেব। তো এই ভাত ভরে নিলাম।
মামায়ের আমি খাবো। তো কেমন হয়েছে তরকারিটা বলো। দুটো তরকারি, আলু বেগুন, মাছের মাথা দিয়ে একটা তরকারি আর সর্ষে বাটা ইলিশ। তো মামাকে খাওয়াই দিচ্ছি এখন। বলছে ভালো হয়েছে, আর আমিও খেয়ে নিচ্ছি। ও বলছে আমি একা একা খাবো, তো তুই খেয়ে